নমস্কার। আজকে চলে এসেছি আমি বগুলা শ্মশানে। দেখতে পাচ্ছ আজকে শ্মশানে কিন্তু চিতা জ্বলছে দাউ দাউ করে, মৃতদেহ কিন্তু জ্বলছে আজকে আগুনে। দেখাবো তোমাদেরকে এই শ্মশানে, বগুলা মহাশ্মশান এসে গেছি। আর বগুলা মহাশ্মশানে কিন্তু মেলার কয়েকদিন পরেই, জানুয়ারির 5 তারিখ থেকে যারা মেলা দেখতে আসবে, এই শ্মশান মেলা শুরু হচ্ছে জানুয়ারি 5 তারিখ থেকে। এবার আমি এই মেলায়, এই শ্মশানে কি কি আছে, কোথায় কোথায় কোন ঠাকুর আছে, কোথায় পাগলা বাবার আশ্রম আছে, কোথায় মহাকাল আছে, কোথায় শ্মশান কালী আছে, কোথায় অঘরী বাবা আছে, সমস্তটা কিন্তু আমি ঘুরে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। চলো দেখে নেওয়া যাক বগুলা শ্মশানে কি কি আছে, আর কোথায় 51 পিঠের কালী, কোথায় 51 পিঠের কালীটা তৈরি হচ্ছে। কিন্তু চলো সব দেখাবো, আসো। এই যে এটা কিন্তু দুর্গা মাতা মন্দির। এখানে কিন্তু চৈত্র মাসে যেটা বাসন্তী পুজো হয় সেইটা। আর এখানে কিন্তু আমি ভালো করে একবার এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। মৃতদেহ কিন্তু দাউ দাউ করে জ্বলছে আজকে। এই যে শ্মশানে, শ্মশান মানে তো জ্বলবেই দাউ দাউ করে, কিন্তু শ্মশান মানেই আগুন জ্বলবেই দাউ দাউ করে, কিন্তু জ্বলছে দেখতে পাচ্ছ। আমি জুম করে দেখাবো কেন, সামনে গিয়েই দেখাবো তোমাদেরকে, চলো। এই যে দেখো কিভাবে দাউ দাউ করে জ্বলছে। ভালো করে একটু দেখার চেষ্টা করো। এই যে মৃতদেহ মানেই শ্মশান, শ্মশান মানেই মৃতদেহ, আর আগুন তো জ্বলবে। আমরা এই যে শ্মশানে, এই যে এই রাস্তা দিয়ে শ্মশানে যাচ্ছি। আর এখানে কিন্তু মেলা হবে। আর এবার মেলার ওইখানে ঠাকুর তৈরি হচ্ছে, যে ভগবানের মূর্তিগুলো, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বা দেখাবো। চলো প্রথমেই তোমাদেরকে বলি যে সব দেখাবো। আর এই যে মণ্ডপ, যেটা কিন্তু একদম পাকাপোক্ত ভাবে বগুলায় কিন্তু মণ্ডপ তৈরি হয়ে গেছে। এই মণ্ডপেই কিন্তু 51 পিঠের কালী তৈরি হচ্ছে। এই যে মূর্তিগুলো তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাবো। কত রকমের মূর্তি এখানে আছে, 51 রকমেরই কিন্তু মূর্তি এখানে তৈরি হচ্ছে। এই যে 51 রকমের কালী দেখতে হলে এই যে বগুলায় চলে আসতে হবে। এই যে মূর্তিগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই যে ছিন্নমস্তা, সাইডে আছে দুর্গা মাতা, এটা হচ্ছে আপনার কামরূপ কামাখ্যা। এই যে সমস্ত মূর্তিগুলো কিন্তু এইখানে তৈরি হচ্ছে। দেখো পুরোপুরি ভাবে 51 পিঠের কালী যেটা হয় সেইভাবেই তৈরি হচ্ছে। এই যে এটা এটা কি ঠাকুর তৈরি হচ্ছে দাদা আপনার হাতেরটা? ধূমবতী। এই যে এটার নাম হচ্ছে ধূমবতী, মায়েরই আর এক মূর্তি ধূমবতী। আর এই যে মহাকাল, এই যে দুর্গা মাতা, আর এই যে পিছন সাইড দিয়ে আছে 51 পিঠের কালী, 51 রকমের। এই যে ভিতরে গেলে পরে কোথায় গায়ে লেগে যাবে, তবু আমি এটা ভিতর দিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। 51 রকমের 51 পিঠের কালী পিছন দিয়ে সারি সারি ভাবে আছে। এই যে পুরো বাউন্ডারিটা একবার দেখে নেওয়া যাক। এই যে বাউন্ডারির ভিতরেই কিন্তু এই যে মণ্ডপগুলো তৈরি হয়ে আছে। এখানেই কিন্তু 51 পিঠের মায়ের স্থান। আর এখানে কিন্তু এক একটা খোপের মধ্যে এক একটা ঠাকুরকে বসানো হবে। আর এখানে আছে আপনার হরি মন্দির, হরিচাঁদ আর মা শান্তিলতা। এই যে হরিচাঁদ আর মা শান্তিলতা দুজনেই কিন্তু এখানে আছে এই মন্দিরে ভিতরে। ইনাদের মণ্ডপটা পুরোপুরি ভাবে রেডি। এই যে এবারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শ্মশান মাতা, শ্মশান মায়ের সামনে, শ্মশান কালীর সামনে। শ্মশান কালীটা একটু দর্শন করব। এই যে শ্মশান কালী, আর শ্মশান কালী, এই যে শ্মশানে কিন্তু শ্মশান কালী থাকবেই। আর শ্মশান কালী মাত্রই কিন্তু যে ডাকিনী যোগিনী, দুই সাইডে ডাকিনী যোগিনী কিন্তু থাকবেই। দেখতে পাচ্ছ সেই শ্মশান কালী বগুলা শ্মশান মাতা, শ্মশান কালীটাকে দেখালাম পুরোপুরি ভাবে। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এটা কিন্তু শ্মশান কালীর ভিডিও, কেউ কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর এই শ্মশানে আছে কিন্তু এই যে অঘরী, সেই অঘরীর কিন্তু এটা সমাধিস্থল। সমাধিস্থলে কিন্তু আমি পৌঁছে গেছি, সেই অঘরী। এই যে
এই অঘরীর সমাধিস্থল, দুটো মরার মাথা, একটি হাড়, এবং যেখানে উনি যজ্ঞ করতেন সেই যজ্ঞস্থল এইটা। এই অঘরীদেব বাবার স্থানে চলে এসেছি আমি। এবারে কিন্তু আমি আস্তে আস্তে শ্মশানের দিকে এগিয়ে যাব। কোন সাইডটা শ্মশান আছে, সেখানে আছে মহাকাল, সেই মহাকাল এবং শ্মশান। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু তামাল গাছ। তামাল গাছ, যে তামাল গাছের কিন্তু বহু টাকা মূল্য। শ্মশানেই কিন্তু আছে বগুড়ার। এই যে শ্মশানটাকে পুরো চত্বরটা ঘুরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর যে শ্মশানে কিন্তু এখন চিতা জ্বলছে, সেখানে যাব, চলো। বগুড়ার শ্মশানটা কিন্তু অতি সুন্দর। একটু আশেপাশে নোংরা পড়ে আছে, দেখাবো সবকিছু। আর চিতা কিন্তু এখন দাও দাও করে জ্বলছে। একটি মহিলা আজকে বয়স্ক হয়ে গেছিল, ভালোই বয়স হয়েছে। বয়সকালে বৃদ্ধ বয়সে মরে যাবে, এটা কোনো ব্যাপার না। জন্ম মানে মৃত্যু, একদিন তো মরতেই হবে। সে কারণে তিনার চিতাটা কিন্তু আজকে জ্বলছে দাও দাও করে। দেখতে পাচ্ছেন বগুড়া শ্মশানে। আর এটা কিন্তু মহাকাল মন্দির। এই যে তার আত্মীয় স্বজনরা সবাই এখানে বসে আছে। আর মহাকাল মন্দিরের ভিতরে কি কি ঠাকুর আছে, কি কি ভগবানের মূর্তি আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বা দেখাবো। দেখুন, প্রথমে দেখুন মহাকাল বাবা ভোলানাথ কিন্তু আছে, তার পাশে নন্দী মহারাজ আছে, আর একটি শিব মূর্তি আছে, শিবলিঙ্গ আছে। বা সাইডে দেখতে পাচ্ছেন কালী মূর্তি। আর আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি কারা কারা এসছে আপনার মৃতদেহের সঙ্গে। আর এই সাইডে দেখাবো আপনাদেরকে একটা সমাধি। ওই যে দুটো সমাধি আছে, ওই সাইডে একটা সমাধি আছে, তার সামনে আর একটা মানে যজ্ঞ করা, যে যজ্ঞ করতে হয় শ্মশানে, তো যজ্ঞ হয়, অনেক সাধুরা যজ্ঞ করে। আর তার সামনে কিন্তু এই সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন, বেদিটা খুব সুন্দর করে করে রেখেছে। আর এই সাইডে যে বাথরুম আমরা দেখতে পাচ্ছি, বগুড়ার বাথরুম, যে শ্মশানে যে একটা বাথরুম থাকে, বাথরুমটা কিন্তু অতি সুন্দর। আর এই যে লাল রঙের, এটাও কিন্তু একটা সমাধি। এটা ওই সাইডে কাউকে নিশ্চয়ই সমাধি রাখা হয়েছে। আর এই সমাধির সাইড দিয়ে মানে চলে আসবো এবার আমরা বাথরুমের সাইডটা দেখাবো। কি নোংরা একটু হয়ে আছে, লেখাও আছে এখানে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না, তবু সত্ত্বেও এখানে নোংরা আবর্জনা ফেলেছে। সে কারণে এখন মেলা সামনে শুরু হয়ে যাবে কয়েকদিনের পরেই। এখানে বগুড়া শ্মশানে মহাকাল মেলা হবে। তার আগে আপনার 51 পীঠের যে কালী মন্দিরে হয়, এগুলো মন্দির তৈরি করা হয়ে গেছে। আগে তো এখানে চলে এসছি। এবার আমি সাইডে এবার মনসা ঠাকুরটা দেখালাম, তার পাশে যে শ্মশানে বট গাছ অশ্বত্থ গাছ থাকে বলেছি আছে, তার সাইড দিয়ে খালবিল নদী নালা থাকেই। এই সেখানে একটা খাল মতো আছে, নদী নেই। বগুড়াতে কোনো নদী নেই আমরা জানি সবাই। আর এখানে বিশাল বড় একটা সমাধি আছে। এই সমাধির সাইডে কিন্তু আপনার পাগলা বাবার আশ্রম। সেই আশ্রমটা আমরা দেখবো, পাগলা বাবার যে আশ্রম, এই যে পাগলা বাবার আশ্রম দেখতে পাচ্ছেন, বগুড়া মহাশ্মশান স্থাপিত 1981 নদিয়া। আর এখানে একটা মাতাজি থাকে। মাতাজি বলছে যে আমার যে গোসাইজি ছিল, তিনাকে এই সাইডেই সমাধি রাখা হয়েছে। তার মুখ থেকে আমরা কিছু শুনে নেব, চলুন। আচ্ছা, এই শ্মশানে কিন্তু এখন বাবা পাগল যে, তিনি তো চলে গেছেন স্বর্গে। এখন কিন্তু এই মাতাজি থাকে। মাতাজি নাম কি? আশা দাস। আশা দাস। কতদিন থেকে আছেন এখানে? এখানে নাম আছে আরতি গোসাই। আরতি গোসাই আপনার নাম, এখানের নাম। হ্যাঁ। আর কতদিন থেকে আছেন এই আশ্রমে? ওটা আশা দাসই আমার বৈরাগীর ঘরে রেখেছে। আচ্ছা আচ্ছা। কতদিন থেকে আছেন এখানে আশ্রমে? তা 60 বছর হয়ে গেছে। 60 বছর? 60 বছর থেকে এখানেই আছেন? বাহ বাহ। চলে কি করে আপনার? বয়স 85 হয়ে গেছে। 85 বছর। আপনার কিভাবে চলে? আমি এই মাদুগুড়ি করি বাবা। মাদুগুড়ি করেন? ভিক্ষাবাসী করে আমার চলে। আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে কোনো কাউকে মাদুলি টাদুলি দেন নাকি? দেন মাদুলি টাদুলি দেন, মাদুলি করে দেন? টুকটাক বছরে 2-3 বার মসজিদ করি, আচ্ছা অনুষ্ঠান করি। এসব ছেলেপুলেরা দেখে শুনে এরাই খরচা করে কিছু। আচ্ছা, দুঃখের বিষয় মাতাজি কিন্তু একটু কানে কম শোনে। আমি বললে একরকম, উনি শুনছে আর একরকম, কোনো ব্যাপার না, একটু মনে করে নেবেন, কিছু মনে মাইন্ড করবেন না। তো মাতাজির তরফ থেকে আমি বলে দিচ্ছি, দুঃখের বিষয়, ক্ষমা করবেন। ঠিক আছে মাতাজি, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। রেশন কার্ডটা আমার হারাই গিয়েছে, তার মধ্যে আমি কোনো বিকার ভাতা টাতা কিচ্ছু পাইনি। এই মাদুগুড়ি করেই আমি পেট চালাই। মাদুগুড়ি করে পেট চালান? হ্যাঁ, গোবিন্দ সেবায়। আপনার সব রকমের কার্ড অবশ্য আছে, তাই তো?
গোবিন্দ শিবা আমার এতেই চলে বাবা। গোবিন্দ সেবাতেই চলে। আজকে যাননি কোথাও? না কোথাও যাননি আজকে? না, গ্রামে গ্রামে যান তাই তো প্রতিদিন? বৃহস্পতিবার যাই। ও বৃহস্পতিবারে যান না? ঠিক আছে, মাতাজির মুখ থেকে কথা শুনে ভালো লাগলো। আর এই যে সেই আশ্রমের এই যে যে পাগলা বাবা, হরি নাম, কি নাম ছিল ওর নাম? হরিপাগল। হরি পাগল। এই যে হরি পাগলের আশ্রম এটা। আর উনার সমাধি কিন্তু এখানে আছে, সমাধিস্থলে আমি দাঁড়িয়ে আছি এখনো। আর এই যে এখন মাতাজি বলছে আমার 85 বছরের উপরে বয়স হয়ে গেছে, 60 বছর থেকে এই শ্মশানেই আমি থাকি। দেখতে পারলেন। হাত দুটো একটু উঁচু করেন। কেমন ছিল আজকে বগুলা শ্মশানের ভিডিওটা? আর মাতাজি আশা, উনার শ্মশানের নাম আরতি। শুনলেন উনার মুখ থেকে কিছু কথা। আমার বোর্ডের ছবিতে আর আমি আছে আরতি এই গোছাই। যে আশ্রম, এই যে পাগলা বাবার আশ্রম, অনেক বয়স বগুলায় আমি হয়ে পর্যন্ত দেখছি এই পাগলা বাবার আশ্রম। এখানে আসি আমি মাঝে সাঝে, ভিডিও তো বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাগল বাবার সবার কাছে সমাধি করা। শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।